আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আমি আশা করি প্রিয় মা ও বোনেরা আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও লাইক কমেন্ট করুন। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতদয় প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারার আয়াত নম্বর 152। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যাদের সন্তান হচ্ছে না এর পিছনে কোরআনের একটি কারণ রয়েছে, যা আমরা অনেকেই বুঝি না। অনেকেই আমরা কত রকমের পদক্ষেপ নিচ্ছি, কেউ ডাক্তার দেখাচ্ছি, কেউ কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছি, মাজারে যাচ্ছি, তারপরও আমাদের কাজ হচ্ছে না। এক্ষেত্রে দুটি বিষয় আছে। আজ আলোচনা করব প্রথম কি কারণ রয়েছে যা আমরা অনেকেই জানি না, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোন আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো সাধ্য নাই আপনাকে কেউ সন্তান দিতে পারবে, কারণ তিনি হচ্ছে দাতা। তিনি চাইলে যা ইচ্ছা তাই দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীদের বৃদ্ধ বয়সেও তাদের সন্তান দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় কাউকে সন্তান দিবে, তবে কোনো বয়স, কোনো রোগ, যে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়ায় না। আল্লাহ রব্বুল আলামিন যদি তার প্রিয় নবীদের যে বয়সে বাচ্চা হওয়ার কথা না সেই বয়সে বাচ্চা দিতে পারে, তবে আমাকে আপনাকে কেন দিবে না? তাই আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে নিতে হবে। যে দোয়াটি করে জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন, সেই দোয়াটি আজ আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে বলে দেই যে আমলটি আজকে আলোচনা করব, তারপর বলবো যাদের সন্তান হচ্ছে না এর কারণ কি। এই আমলটি আপনারা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি আপনি সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আমলটি হলো পবিত্র কুরআনের সূরা সাফফাতের একটি আয়াত। আয়াতটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সাফফাত আয়াত নম্বর 100। অর্থ, হে আমার লালন পালনকারী, আমাকে এক সৎ পুত্র দান করুন। সুবহানাল্লাহু। এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে শিখিয়ে দিয়েছিলেন, তা তিনি পাঠ করেছিলেন। এই দোয়ার উছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটি একটি পরীক্ষিত এবং কার্যকারী আমল। এই আমলটি যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের নেক সন্তান দান করবেন। এই আমলটি আপনারা কিভাবে করবেন, নিয়মটি বলে দিচ্ছি। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের শেষে 100 বার এই দোয়াটি পাঠ করবেন। নামাজ করে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর 100 বার এই দোয়াটি পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তারপর আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 100 বার। তারপর আবার দুরূদ শরীফ 11 বার। এরপর 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করুন। মোনাজাতে বলতে থাকুন, আল্লাহ, আমি আপনার কাছে একটি পুত্র সন্তান চাই। আমি জানি আমাকে একটি নেককার পুত্র সন্তান শুধুমাত্র আপনি দান করতে পারেন। এই আমলটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। প্রথমে যে কথাটি বলেছি, আপনাদের সন্তান হচ্ছে না এর কারণ কি? অনেক ডাক্তার দেখানোর পরও কেন আপনাদের সন্তান হচ্ছে না? আপনাদের যে আমলটি বলছি, সকালে 100 বার পাঠ করেন,
সন্ধ্যায় 100 বার পাঠ করবেন এবং প্রতি ওয়াক্ত নামাজের শেষে 7 বার পাঠ করবেন। এছাড়া মোনাজাতে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন। যতদিন সন্তান হচ্ছে না এই আমলটি করতে থাকবেন। হতাশ হলে চলবে না, আর আমল করা বাদ দেওয়া যাবে না, আমল করে যেতে হবে। আশা করি এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। যাদের সন্তান হয় না, অনেক সময় দেখা যায় জিন কারণে, বদ জিনের কারণে, তারপর হচ্ছে কোনো জাদুটোনার কারণেও অনেক সময় সন্তান না হতে পারে। এজন্য আপনাকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, এগুলো করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করে আমলগুলো করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। 3 কুল পড়তে হবে, সকাল সন্ধ্যা আপনারা 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।